গুড মর্নিং, সুপ্রভাত। সকলকে জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 পঞ্চম শ্রেণী বিষয় বাংলা একটি প্রশ্নপত্র এবং উত্তর সমেত। ভিডিওটি শুরু করার আগে বলবো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে যাতে এরকম ভিডিও তোমরা সর্বপ্রথম পেতে পারো, এবং একটি লাইক অবশ্যই করবে। এই লাইকটি আমাকে উৎসাহ প্রদান করবে। এর সাথে বলবো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে এবং শেয়ার করবে যাতে তোমার বন্ধুবান্ধবরা এরকম ভিডিও থেকে উপকৃত হতে পারে। চলো তবে শুরু করি আজকের ভিডিও। প্রথমে এখানে রয়েছে শিক্ষার্থীর নাম, তোমরা নিজেদের নাম লিখবে। তারপরে বলেছে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নাম্বার। তারপরে বলেছে বিদ্যালয়ের নাম, তোমরা নিজ নিজ বিদ্যালয়ের নাম লিখবে। আমি উত্তরগুলো আগেই লিখে রেখেছি, নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। চলো তবে শুরু করি। একের দাগে রয়েছে পাখির কাছে ফুলের কাছে কবিতাটির প্রথম 4 লাইন লিখো। তোমরা এখানে লিখবে প্রথম 4 লাইন। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলমাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। ঝিম ধরা ওই মস্ত শহর কাঁপছিল থরথর। 2-এর দাগে রয়েছে সঠিক শব্দটির নিচে বা টিক চিহ্ন দাও। তাহলে বলেছে প্রথম ক নাম্বারে, রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হলো উড়োজাহাজ। 2-এর ক্ষয়ে রয়েছে একই রকমের হাঁসের নাম বলো, তাহলে লিখবে বালিহাঁস। 2-এর গ নাম্বার বলেছে হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত, উত্তর হবে 175। 2-এর ঘ নাম্বার বলেছে মতিবাবু ছিলেন গ্রামের ভগবান। 3-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে রয়েছে ড্যাশ পাতায় লাগে রাঙা হিলোল, লিখবে নবীন। 3-এর ক্ষয়ের প্রশ্নে রয়েছে কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার। 3-এর গ নম্বরে রয়েছে ছুটির দিনটা দেখতে দেখতে আনন্দের দিকে এসে পৌঁছলো। 3-এর ঘ নম্বর বলেছে এতুয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। 4-এর দাগে রয়েছে শব্দার্থ লেখো। 4-এর ক নম্বরে রয়েছে ওয়েসিস, যার অর্থ হলো মরুদ্যান। 4-এর খ হবে চূড়ো অর্থাৎ উঁচু। 4-এর গ নাম্বার ঝিম ধরা মানে অবসন্ন। 4-এর ঘ নাম্বার বাঘাল, যার অর্থ হলো রাখাল। 5-এর দাগে রয়েছে কিয়ার নিচে দাগ দাও। 5-এর কয়ের দাগে রয়েছে বইছে হাওয়া উত্তরে, এখানে ক্রিয়া অর্থাৎ কাজ বলেছে, তাহলে লিখবে বইছে। 5-এর খ নাম্বার সেখানে বুনো হাঁসটা রইলর নিচে টিক চিহ্ন হবে। 5-এর গ নাম্বার যাবেই যে সব উড়ে, এখানে যাবেই এবং উড়ে দুটোই ক্রিয়াপদ। 5-এর ঘ নাম্বার জঙ্গল নষ্ট করি নাই, এখানে হবে করি। 6-এর দাগে রয়েছে বাক্য রচনা করো। 6-এর 1 নম্বরে রয়েছে পাঁচিল, পাঁচিল দিয়ে লিখবে চীনের পাঁচিল অনেক উঁচু। 6-এর খ নাম্বার ছাইগুলো বাতাসে উড়ে যাচ্ছে। 6-এর গ নাম্বার ধুলো, আমার দেশের ধুলো মাটি সোনার চাইতে দামি। 7-এর দাগে রয়েছে প্রশ্নগুলির উত্তর লেখো। ক নাম্বার কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত, লিখবে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। 7-এর গ নাম্বার বিমলার ছোট ভাইয়ের নাম কি, লিখবে নিধু। 7-এর গ নাম্বার
দারোগা বাবু এবং হাবু কবিতাটির কবিকে লিখবে ভবানী প্রসাদ মজুমদারের লেখা। 7 ঘ নম্বর, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? লিখবে ছবি আঁকতে পারতেন। 7 ক নম্বর বলেছে পদ কাকে বলে? লিখবে বাক্যের ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রতিটি অর্থপূর্ণ শব্দকেই পদ বলে, যেমন আমি যোগ কে সমান সমান আমি কে। এই ছিল তোমাদের আজকে একটি মডেল প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো ও শেয়ার করবে, যাতে এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা, বাই বাই।